আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির পুরের কিমা পুরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মিমিস কুকিং থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে কিমা পুরি। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখন এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এই কিমা পুরিটা সকাল বিকাল সন্ধ্যা চায়ের সাথে রাখতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 2 চা চামচ দিয়ে দিয়েছি চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য। আর এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। খুব সহজ একটা রেসিপি, আপনারা চাইলে এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, এমনকি অতিথি আপ্যায়নে রাখতে পারেন, সকাল বিকাল সন্ধ্যা চায়ের সাথে রাখতে পারেন। তো এখন তেলের সাথে আমি ভালো করে ময়দাটা মেখে নিব। যেভাবে আমরা পরোটার ডোটা ধরি সেম ওভাবে এই ডোটা ধরে নিতে হবে। তো এখন এখানে আমি হালকা একটু কুসুম গরম পানি দিব, চাইলে আপনারা ঠান্ডা পানি দিয়েও দিতে পারেন। তো এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা ধরে নেব, একসাথে পানি দিব না, একসাথে পানি দিতে গেলে অনেক সময় হয়তো নরম হয়ে যায়। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন, যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তো এই যে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এখানে আমি পুরটা করে নিব সুজির। তো এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল আর এখানে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ কুচি। এই পুরটা করতে কোনো বেশি কিছু লাগে না, সামান্য পেঁয়াজ আর সুজি আর ডিম দিয়ে করে নেওয়া যায়। তো যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচের চাইতে কম জিরার গুঁড়া। সুজিটা যে পরিমাণে নেবেন ওই পরিমাণেই কিন্তু মশলাগুলো দিতে হবে। তো দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একটু কালারের জন্য। তো এখন পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব আমি একটা ডিম ভেঙে। তো ডিমটা লুডুসের সাথে যেভাবে পুর করে নেয় নাড়াচাড়া দিয়ে সেম ওভাবে আমি নাড়াচাড়া করে একটা পুর করে নিব, যাতে ঝরঝরা হয়ে যায় ডিমটা। তো এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপের চাইতেও কম সুজি। তো সুজিটা আমি এর সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে বানায় ভালো খারাপ বুঝতেই পারবেন না। আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো এখানে আমি যে কাপটা দিয়ে সুজি নিয়েছি ওই কাপটাই 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি, এর চাইতে বেশি দেওয়া যাবে না। তো এখন এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নেব আর চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটাও সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরা হয়ে যাবে। একটু ঝরঝরা করে নেবেন। তো এই যে দেখতেই পারছেন সুজিটা ঝরঝরা হয়ে আসছে। তো এখন আমার পুরটা করা হয়ে গেছে, এখন পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আর এইদিকে আমি ডোটা একটু ভালো করে মতে লেচি করে নিব। বেলাবেলির ঝামেলাই ছাড়া আপনারা হাত দিয়ে এভাবে কিমা পুরি বানিয়ে নিতে পারেন। এখানে সুজির পরিবর্তে আপনারা ডিম দিয়েও কিমা পুরি করে নিতে পারেন। ওই ক্ষেত্রে লাগবে পেঁয়াজের পরিমাণটাও বেশি আর ডিমের পরিমাণটাও বেশি লাগবে। আবার চাইলে চিকেন দিয়েও করে নিতে পারেন। তো প্লিজ আপনারা আমার এই রেসিপিটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিবে। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে গোল গোল লিচি করে নিব। একেবারে সহজ একটা রেসিপি, আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। তো আপনাদেরকে আবারও বলছি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক কিন্তু অনেক প্রয়োজন। আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন ভিডিও কন্টেন্ট বানাতে মনে উৎসাহ জাগে। তো আমি পিঁড়িতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এভাবে তেল দিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, দিয়ে এভাবে ভাঁজ করে আবার মেলে নিতে হবে। এভাবে হাত দিয়ে তেল দিয়ে দিয়ে মেলে নেবেন, দেখবেন এমনিতেই মেলে যাবে।
একেবারে সহজ, একটু মন দিয়ে দেখলেই পারবেন। তো আপনাদের আর দোকান থেকে আনিয়ে খেতে হবে না, আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আটা ময়দা দিয়ে। তো এখন এখানে আমি আবারও পুর দিয়ে দিব। এখন চারপাশ থেকে এভাবে গোল করে ভাঁজ দিয়ে মুখটা বন্ধ করে দিব। এভাবে চেপে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিলেই হয়ে যাবে পুর। এই যে দেখতেই পাচ্ছেন। তো এরকম করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। এই যে চারপাশ থেকে এভাবে একটু চ্যাপ্টা করে দিয়ে ঘুরিয়ে নিব। খুবই সহজ একটা রেসিপি, বেলাবেলির কোনো ঝামেলা নাই, হাত দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তো এখন এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, তো এখন এখানে আমি পুরিগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামের সাথে কম হিটে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে ভেজে নেব সবগুলো। আস্তে আস্তে উপরে এভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে। একেবারে সহজ একটা রেসিপি, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এই কিমা পুরি খেতে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা জানেন, যেহেতু দোকান থেকে যারা কিনে এনে খায়। তো আমি মনে করি বাইরের খাবার না খেয়ে বাসায় এভাবে বানিয়ে নিলেই ভালো হয়। তো যখন এরকম একটা কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। তো এই যে এখন আমি নামিয়ে নিব। তো এভাবে এক এক করে আমি বাকি সবগুলো ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু বেশ মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। এই যে এখন আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কতটা ফুলেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।